সপ্তম শ্রেণী গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যা গল্পের 152 পৃষ্ঠায় যে ছক আছে সে ছকটা আজকে আমরা পূরণ করব। আর ভিডিওটা A to Z ওয়াচ করতে থাকো, তাহলে কিভাবে ছকটি পূরণ করতে হবে সেটা তোমরা খুব ভালো করে রিয়ালাইজ করতে পারবে। হাতের আঙ্গুলে বাইনারির গণনা। দেখো, নতুন একটা সংখ্যা পদ্ধতিতে গণনা করা শিখতে আমাদের হাত কাঠ খড় পোড়াতে হলো। আমরা কার্ড ব্যবহার করলাম, বাল্ব ব্যবহার করলাম, অন অফ শিখলাম, কিন্তু দশমিক পদ্ধতিতে যখন গণনা করি তখন কিন্তু নির্দ্বিধায় হাতের আঙুল গুণে কাজ সেরে ফেলতে পারি। সহজভাবে চিন্তা করলে আমরা দুই হাতের আঙুল ব্যবহার করে দশমিকের 10 গণনা বা 10 পর্যন্ত গণনা করতে পারি। এমন সহজভাবে যদি হাতের আঙুল ব্যবহার করে বাইনারি সংখ্যা গুণে ফেলা যায়, যখন খাতা কলমে কার্ড হাতের কাছে থাকবে না তখন হাতের আঙুল ব্যবহার করে বাইনারি গণনা করে গেলে মন্দ হয় না, কি বলো? অন অফ এর ধারণাটি মনে আছে তো? নিচের ছবিতে দেখো, আঙুল খোলা থাকা মানে অন, আর গুটে রাখালে অফ ব্যবহার করি। তোমার বুড়ো আঙুলটিকে ধরো প্রথম বিট, তর্জনীকে হোক দ্বিতীয় বিট, মধ্যমা তৃতীয় বিট, অনামিকা চতুর্থ বিট এবং কনিষ্ঠা পঞ্চম বিট। কোন বিটে কতটি ডট বা তাও তোমরা জানা আছে। এখানে একটা জিনিস ফলো করো, এখানে যে হাতটা দেখতে পাচ্ছি এটা ডান হাতের আঙুল, তো প্রথম যে এক রয়েছে এটাকে কি বলা হয়? বৃদ্ধাঙ্গুলি। আর দ্বিতীয় যেটা রয়েছে সেটাকে বলা হয় তর্জনী তর্জনী আঙ্গুলি। তো তর্জনীতে আছে 2, আর মধ্যমায় আছে কত আমাদের 4, অনামিকায় আছে হচ্ছে 8 এবং তার সাথে কনিষ্ঠ আঙ্গুলে আছে 16। এটা আমরা জানি যে একের সাথে দ্বিগুণ করলে 2 হয়, 2 এর সাথে দ্বিগুণ করলে 4 হয়, 4 এর সাথে দ্বিগুণ করলে 8 হয়, 8 এর সাথে দ্বিগুণ করলে 16 হয়, 16 এর সাথে দ্বিগুণ করলে কত হয়? 32, 32 এর সাথে দ্বিগুণ করলে কত? 64। এইভাবে আমরা অঙ্কগুলো করে এসেছি। দেখো, আগে তুমি নিজে সমাধান করেছো 5 বিট দিয়ে সর্বোচ্চ বাইনারি কত পর্যন্ত গণনা করা যায়। এবার তোমার পালা। উপরে দেখানো পদ্ধতিতে 0 থেকে বা 0 থেকে 31 পর্যন্ত গণনা করো। এইখানে বলে উপরে দেখানো পদ্ধতি, উপরে দেখানো পদ্ধতি বলতে এই যে এটাকে তোমাদের 0 থেকে 31 পর্যন্ত গণনা করতে বলেছে। এই পদ্ধতি ততবার করতে থাকো যতক্ষণ পর্যন্ত না তোমার নিকট পদ্ধতি সহজ মনে হয়। নিজে করার পরে বন্ধুদের সাথেও পদ্ধতি শেয়ার করো। এবার বিষয় হচ্ছে খুব ভালো করে তোমাদের বুঝতে হবে, এইখানে ইংরেজি আপ শব্দটি দিয়ে আঙুল উঠানো এবং অন বোঝানো হয়েছে। তাহলে আপ শব্দটি দিয়ে আঙুল উঠানো এবং অন বোঝানো হয়েছে। তো এখন বিষয় হচ্ছে খুব ভালো করে তোমাদের এই বিষয়টা জানতে হবে, দেখতে হবে। তো আপ আর ডাউন নিয়ে আমরা এটা বুঝবো। তো কোনটা কখন কিভাবে কি করতে হবে। প্রথমে আছে দেখো দশমিক সংখ্যা, এখানে দশমিক সংখ্যাটা দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে কনিষ্ঠ, কনিষ্ঠ আমাদের 16 বিট ছিল, অনামিকায় ছিল 8 বিট, মধ্যমায় ছিল 4 বিট, তর্জনী ছিল 2 বিট, বৃদ্ধাঙ্গুলি ছিল 1 বিট। তো বৃদ্ধাঙ্গুলিতে 1 বিট, তো আপ হবে কেন, কিসের জন্য সেটা তোমাদেরকে একটু বলি। এখানে একটা জিনিস ফলো করো, এই যে 0 আছে, 0 তার মানে 0 কি তোমাদের আঙুলের ভিতর কোনোটা আছে? যদি না থাকে তাহলে তোমরা এখানে সবগুলো কি লিখবা? ডাউন, ডাউন লিখে দিবা। তার মানে এখানে সবগুলো আমরা কি লিখতে পারবো? ডাউন লিখতে পারবো। এইগুলো আমরা সব ডাউন লিখে দেব। কারণ একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, 0 কিন্তু আমাদের এইটার ভিতরে একটাও নেই, একটাও নেই। এই জন্য তোমাদের কি করতে হবে? সব ডাউন এভাবে লিখতে হবে। এবার আর একটা জিনিস ভাবো, এখানে 1 আছে, দশমিক সংখ্যা 1, এখানে দেখো সংখ্যা 1 আছে। তো কনিষ্ঠা আঙুলে কি 1 পেয়েছো? না। যদি না পাও তাহলে আমরা কি করব? ডাউন লিখে দেব। অনামিকায় কি 1 পাওয়া গিয়েছে? যায়নি, তাহলে আমরা এখানে কি লিখে দেব? ডাউন লিখে দেব। মধ্যমায় কি আমরা 1 পাইছি? পাইনি, তাহলে এখানে আমরা কি করব? ডাউন লিখে দেব। তর্জনীর কি 1 পাওয়া গিয়েছে? না, তাহলে আমরা ডাউন লিখে দেব। দেখো বৃদ্ধাঙ্গুলি কি 1 রয়েছে, যে বৃদ্ধাঙ্গুলি তোমাদের এই যে এটা দেখায়, বৃদ্ধাঙ্গুলিটি 1 ছিল, এই জন্য আমরা কি করব? এখানে আপ লিখবো। তো এখানে উপর বা অন খোলা বোঝালি সেটা আমরা আপ লিখবো, আর যদি না থাকে সেটা আমরা ডাউন লিখবো। চলো আমরা সমাধানটা এক সাইড থেকে দেখি। তোমাদের 0 থেকে 1 পর্যন্ত দেখালাম যে কিভাবে করতে হবে। চলো আমরা
সমাধানটা দেখি একবারে। দেখো এটা দশমিক সংখ্যা, এটা 0 0 আছে। দেখো কোনো কনিষ্ঠ, অনামিকা, মধ্যমা, তর্জনী, বৃদ্ধাঙ্গুলিতে 0 নেই, তো এই জন্য দেখো ডাউন 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 দিয়েছি। বাট তোমাদের আর একটা সিস্টেম দেখে দিতে পারি, সহজ পদ্ধতি কেমন। এখানে দেখো 16 আছে, প্রথমে 16টাই দিবা ডাউন, আবার 16টাই দিবা আপ, তাহলে হয়ে যাবে। তারপরে এটা দেখো অনামিকা, প্রথমে ডাউন দিবা 8, আবার 8টা দিবা আপ, আবার 8টা ডাউন, আবার 8টা আপ, এইভাবে তোমরা দিতে পারো। 4 আছে, এটা সহজ পদ্ধতি সিস্টেম, 4টা ডাউন দিবা, 4টা আপ দিবা, 4টা ডাউন 4টা আপ, তাও হয়ে যাবে। তর্জনীতে 2 আছে, 2টা ডাউন 2টা আপ, 2টা ডাউন 2টা আপ দিতে পারো। বৃদ্ধাঙ্গুলি 1 আছে, তোমরা একটা ডাউন একটা আপ, একটা ডাউন একটা আপ, একটা ডাউন একটা আপ, এইভাবে দিয়েও তোমরা করে নিতে পারো। বাট আমাদের অরিজিনালি কিভাবে করতে বলেছে সেটা একটু দেখো। আচ্ছা, এখানে 1 আছে, এখানেও 1, তো 1 কি কোথাও পাওয়া যাচ্ছে? দেখো কনিষ্ঠ 16 আছে, হবে না, ডাউন, এটা ডাউন, এটা ডাউন, এটা ডাউন, আমরা 1 পাচ্ছি কোথায় বলো দিন? এই যে বৃদ্ধাঙ্গুলিতে 1 পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের এখানে কত হবে? 1 হবে। যাতে 1 আর 1 মিলে যাচ্ছে, এই জন্য আমরা 1 পাচ্ছি, তো এর জন্য আমরা এখানে দিতে পারবো আপ। আপ বা অন একই বিষয়, আর যদি না থাকে সেটাকে আমরা লিখবো ডাউন। ডাউন মানে নিচে, আপ মানে উপরে, সেটা। এখানে 2, এখানে দেখো 2, তো এখানে দেখো 2 কোনটায় পাচ্ছি আমরা? তর্জনীতে দেখো 2 পাচ্ছি, তাহলে তর্জনীতে 2 পাইছি, এই জন্য আমরা দিয়ে দিলাম আপ। আর বাকিগুলো সব কি দিয়ে দেবো? ডাউন ডাউন ডাউন, এটা ডাউন। এবার একটা জিনিস ফলো করো, 3 পাই কিভাবে? 1 যোগ 2, তার মানে 1 যোগ 2, তার মানে এখানে দেখো 1 যোগ কত? 2, 1 আর 2 যোগ করলে কত? 3 হচ্ছে। তার মানে আমরা এটাকে ফলো করি, 1 আর 2 কোনটায় কোনটা আছে সেই দুইটা আপ দেবো। দেখো বৃদ্ধাঙ্গুলিতে 1 আছে, এই জন্য আপ দিলাম, তর্জনীতে 1 আছে, এই জন্য দিলাম আপ। তাহলে বুঝতে পেরেছো? এবার একটা জিনিস ভাবো, আর বাকিগুলো সব কি দেবো? ডাউন ডাউন ডাউন, কারণ এগুলো কোনো নেই। এবার 4 আছে, দেখো 4 কোনটা আছে সেটা আপ দেবো। 4 আছে আমাদের মধ্যমায়, মধ্যমায় এই জন্য দেওয়া হয়েছে আপ। আর বাকিগুলো সব কি দিয়ে দেবো? ডাউন। এবার দেখো 5, 4 যোগ 1 5 হয়, তাহলে 4 আর 1 যদি যোগ করি, 4 আর 1 যোগ করলে কত হয়? 5। তার মানে আমরা 4 আর 1 এটা কি করবে? আপ করবে। দেখো 4 এর এটা করেছে আপ, আর বৃদ্ধাঙ্গুলে এটা করেছে আপ, তাহলে 4 আর 1 কথায় 5 হয়ে যায়। আর বাকিগুলো মেলে না, ডাউন ডাউন, এই জন্য ডাউন দেবো। দেখো 4 যোগ 2 6, আমরা 6 মিলাতে এখানে 6 নেই, বাট আমরা 4 যোগ 2 করতে পারি 6, তো 6, 4 আর 2টা আমরা নিতে পারি, 4 আর 2 করবো আপ, 4 কত? এই যে 4টা করেছি আপ, দেখো 2টা করেছি আপ, আর বাকিগুলো দেখো নেই, হচ্ছে না, 16 ঘরে তো নেই, ডাউন, এটা ডাউন হবে, এটা ডাউন হবে, নিচে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার বিষয়টা আরো একটু দেখাই। এবার 7-এর এটা দেখো, 7-এ আছে 4 2 1, তো 4 2 1 কোথায় কোথায় পাই আমরা? দেখো এই যে এটা পাই 4 2 1, তার মানে 4 2 1-এ বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আর মধ্যমায় কত কি দেবো আমরা? আপ দেবো। তাহলে এটা দেখো বৃদ্ধাঙ্গুলি, এইটা এই জন্য আপ দেওয়া হয়েছে। দেখো 1 পাইছে, এই যে আপ দেওয়া হয়েছে, 2 পাইছে এটাই, এই জন্য আপ দেওয়া হয়েছে, 4 পাইছে দেখো মধ্যমায়, এই জন্য আপ। আর বাকিগুলো কি? ডাউন ডাউন। তাহলে এখানে 8 8 পাই আমরা কোনটায়? এই যে এইটাই। এটা হচ্ছে কোন আঙ্গুল ছিল আমাদের? একটু দেখি, অনামিকা। অনামিকা আঙ্গুল আপ হবে, কারণ 8 ছিল। আর বাকিটা সব কি হবে? ডাউন 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 ডাউন। ডাউন মানে নিচে, আপ মানে উপরে। হাত যখন উপরে তুলবে বা খুলবে তখন হবে আপ, আর যখন অফ মানে বন্ধ থাকবে বা অফ থাকবে বা মুঠো থাকবে তখন দেবো ডাউন। বুঝতে পেরেছো? 9 আছে, তো 9 কত কত? 8 যোগ 1, টোটাল 9 হয়। তো 1 ছিল আমাদের, এটা দেখো 1, আর এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলে 1 ছিল, এই জন্য আপ দিয়েছি। আর 8 ছিল কোথায়? এই যে এইটা অনামিকা, অনামিকা 8 ছিল, এই জন্য আপ দিয়েছি। আর বাকি সবগুলো কি হবে? ডাউন ডাউন ডাউন। ক্লিয়ার? 10 কত কত হয়? 8 যোগ 2, তো এই যে 2 এটা, আর এই যে 8 ছিল এইটা, তাহলে এটা হচ্ছে তর্জনীতে 2 আর অনামিকায় 8, তাহলে হয়ে গেল। আর বাকি সবগুলো ডাউন। 11 কত কত মিলে হয়? 8 2 আর 1, টোটাল হয় 11। তো প্রথমে 8 দেখো, অনামিকায় দেখো আপ দিয়েছি, 8 আছে বিলে। 2 খোঁজো কোনটায়? এই যে তর্জনী 2 আপ। আর 1 পাইছি কত? বৃদ্ধাঙ্গুলি 1, এই জন্য আপ দেওয়া হয়েছে। আর বাকিগুলো কি দেওয়া আছে? ডাউন
ডাউন। 12 নম্বরে দেখি 12 8 যোগ 4, তো 8 পাই আমরা আপে, এই যে আপ দিয়েছি 8-এ, আর 4 পাইছি কত এই যে এখানে, তাহলে আমরা কত দেব 8 আর 4, তাহলে বাকিগুলো সব কি দিয়ে দেব ডাউন। এই লাইনটা সবসময় বৃদ্ধাঙ্গুলি, এই লাইনটা সবসময় কি তর্জনী, এই লাইনটা সবসময় মধ্যমা, এই লাইনটা অনামিকা, এই লাইনটা হচ্ছে কনিষ্ঠ। 13 8 4 1, তো এই লাইনটা আমরা কি দেব 1, বৃদ্ধাঙ্গুলি মিলেছে। 4 এই যে আপ মধ্যমা, এটাকে আমরা ধরে নিচ্ছি কি মধ্যমা, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, এইটা হচ্ছে তর্জনী, আর এটাকে বলা হয় অনামিকা, আর এটাকে বলা হয় কনিষ্ঠ। তাহলে দেখো এক পাশে আমরা কি বৃদ্ধাঙ্গুলি, এই জন্য আপ দিয়েছি। 4 পাশে কত এই যে মধ্যমায়, এই জন্য আপ দেওয়া হয়েছে। 8 পাশে কত এই যে অনামিকা, এই জন্য আপ দেওয়া হয়েছে, আর বাকিগুলো ডাউন ডাউন। বুঝতে পেরেছো? এবার 14 কত কত হয় 8 আর 4 কত হয় 12, 12 2 কত 14, 14 মিলে আছে। 8 পাশে কত অনামিকায়, অনামিকায় 8, এই জন্য আপ। মধ্যমে 4, এই জন্য দেওয়া আছে আপ। তারপরে 2 আছে কোথায় এই যে তর্জনীতে, এই জন্য দিয়েছে আপ, বাকিগুলো সব কি ডাউন। 15 কত 8 আর 4 12, 12 2 14, 14 একে 15। প্রথমে 1 আপ পাইছি বৃদ্ধাঙ্গুলিতে 1, 2 পাইছি তর্জনীতে, এই জন্য আপ দেওয়া হয়েছে। 4 পাইছি মধ্যমায়, এই জন্য আপ দেওয়া হয়েছে। 8 পাইছি অনামিকা, এই জন্য 8, আর বাকিটা ডাউন হবে। 16 একটা পাইছি, 16 পাশে কত এই যে শুধুমাত্র আমরা কিসে কনিষ্ঠই, এই জন্য কনিষ্ঠটা আপ দিয়েছি। এবার একটা জিনিস ফলো করো, 17 16 যোগ 1 17, তো 16 আমরা পাইছি কনিষ্ঠ, কনিষ্ঠ 16 আছে এই জন্য আপ, আর 1 পাইছি বৃদ্ধাঙ্গুলিতে, এই জন্য দেওয়া আছে আপ, আর বাকিগুলো সব কি এটার মতো ডাউন, এই যে ডাউন। এবার 18 16 যোগ 2, তাহলে কথা 18, তো 16 পাইছি আমরা কনিষ্ঠই আপ, 2 পাইছি হচ্ছে তর্জনীতে, এই জন্য আপ, আর বাকিগুলো সব কি হবে ডাউন। 19 দেখো 16 যোগ 2 যোগ 1, তাহলে কথা হয় 16 2 18 আর 1 19, তাহলে 19 পাই 16 পাইছে, এটা আপ, কনিষ্ঠ আপ দিলাম। আর এখানে দেখো 2 পাইস কোনটায় তর্জমায়, তর্জনীতে 2, এই জন্য দিয়েছি আমরা আপ, আর বৃদ্ধাঙ্গুলিতে 1 পাইছে, এই জন্য দেওয়া হয়েছে আপ, বাকিগুলো সব কি হবে ডাউন হবে। এবার একটা জিনিস বোঝো, 20 20 কে 16 যোগ 4 20 হয়, তো এটা দেখো এটার নাম কি কনিষ্ঠ, তাহলে কনিষ্ঠ আমরা পাইছি কত দেখো 16, এই জন্য দিয়েছি আপ। আর দেখো এটা হচ্ছে রয়েছে আমাদের 8, এটাকে কি বলা হয় অনামিকা, দেখো অনামিকায় কিছু নেই, এই জন্য আমরা ডাউন দিয়েছি। আর এইটা দেখো এটাকে বলা হয় মধ্যমা, দেখো মধ্যমাতে আমরা কত পাইছি 4, এই জন্য দেওয়া হয়েছে আপ। কিন্তু এই যে ডাউন ডাউন দেওয়া হয়েছে, আর এটা ডাউন দেওয়া হয়েছে, এটা হচ্ছে তর্জনী, তর্জনীতে দেখো 2 নেই, এবং বৃদ্ধাঙ্গুলিতে দেখো 1 নেই, এই জন্য কি হয়েছে এগুলো ডাউন দেওয়া হয়েছে। 21 কিভাবে 16 4 20, 20 আর 1 21, তাহলে এটা কি হয় 16, 16 পাইছি আমরা কতে, ক বলতে কোনটায় এই যে হচ্ছে কনিষ্ঠ, কনিষ্ঠ 16 পাইছি, এই জন্য দিয়েছি আপ। অনামিকায় দেখো আমরা 16 8 পাইনি, এই জন্য ডাউন দিয়েছি। তারপরে মধ্যমায় দেখো আমরা 4 পাইছি, 4 পাইছি এই জন্য মধ্যমায় আপ, তর্জমায় 2 পাইনি, এই জন্য ডাউন। আমরা 1 পাইছি বৃদ্ধাঙ্গুলিতে, এই জন্য দেওয়া হয়েছে আপ। ক্লিয়ার? দেখো 16 যোগ 4 যোগ 2, তাহলে 16 4 20 আর 2 22, তাহলে 22 আমরা কত কত 16, এই 16 পাচ্ছি কোথায় কনিষ্ঠই, আর 4 পাচ্ছি কোথায় আমরা মধ্যমায়, এই জন্য আপ দিয়েছি, ঠিক আছে। আর 2 পাচ্ছি কোথায় তর্জনীতে, এই জন্য দেওয়া আছে আপ, এটা আপ, এটা আপ, এটা আপ, আর বাকিগুলো পাইনি, এই জন্য কি দেব ডাউন। 23 16 আর 4 20 আর 2 22 আর 1 23, প্রথমে দেখো 16 16 পাইছি আমরা কনিষ্ঠ, এই জন্য দিয়েছি আপ। 4 পাইছি কত মধ্যমায়, এই জন্য দিয়েছি আপ।
2 পাইছি আমরা তর্জনীতে, এই জন্য দিয়েছি আপ। 1 পাইছি বৃদ্ধাঙ্গুলিতে, এই জন্য দিয়েছি আপ। আর বাকি 8 পাইনি, এই জন্য এটা দিয়েছে ডাউন। 24 কিভাবে হয়? 16 যোগ 8 তাহলে কত হয়? 24। তাহলে 24, 16 পাইছি আমরা কনিষ্ঠ, এই জন্য দিয়েছি আপ। 8 পাইছি আমরা অনামিকা, এই জন্য দিয়েছি আপ। এইটা আর এটা আপ, আর বাকি যে সংখ্যাগুলো পাইনি সব ডাউন 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 হয়ে যাবে। এবার দেখো 25 কত হয়? 16 আর 8 কত? 24 আর 1 25, 25 মিলল। 16 কনিষ্ঠ পাইছি আপ, 8 পাইছি আমরা অনামিকায়, এই জন্য দিয়েছি আপ। 1 পাইছি বৃদ্ধাঙ্গুলিতে, এই জন্য দিয়েছি আপ, আর বাকিটা ডাউন হবে। এবার দেখো 26, 16 আর 8 কত হয়? 24, 24 আর 2 26। এবার দেখো 16 পাইছি কত? কনিষ্ঠ, এই জন্য দিয়েছি আপ। 8 পাইছি কোথায়? অনামিকায়, এই জন্য দিয়েছি আপ। 2 পাইছি কোথায়? মধ্যমায়, এই জন্য দিয়েছি আপ। বাকিগুলো সব কি হবে? ডাউন। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এবার একটা জিনিস ভাবো, তাহলে এটাকে আমরা কনিষ্ঠ বলি, এটাকে বলা হয় অনামিকা, আর এটাকে বলা হয় মধ্যমা, এইটাকে বলা হয় তর্জনী, আর এটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুলি। এটা বোঝার সুবিধা অর্থে আমি একটু প্রথম অক্ষরগুলো দিয়ে বোঝালাম কোনটা কোন লাইন। এবার দেখো 27, 16 আর 8 কত হয়? 24, 24 আর 2 কত হয়? 26, 26 আর 1 কত হয়? 27। দেখো 16 পাইছি আমরা কোথায়? দেখো কনিষ্ঠ, এই জন্য দিয়েছি আপ। 8 পাইছি কোথায়? অনামিকা, এই জন্য আপ দেওয়া হয়েছে। তারপর 2 পাইছি কোথায়? তর্জনীতে, এই জন্য আপ। আর 1 পাইছি কোথায়? বৃদ্ধাঙ্গুলে, এই জন্য দিয়েছি আপ। আর বাকি যেটা পাইনি সেটা ডাউন। 28, 16 আর 8 কত হয়? 24, 24 আর 4 28। 16 পাইছি কনিষ্ঠ, এই জন্য দিয়েছি আপ। 8 পাইছি কোথায়? আমরা অনামিকা, এই জন্য দিয়েছি আপ। 4 পাইছি আমরা কোথায়? মধ্যমা, এই জন্য আপ। আর বাকিগুলো সব কি হবে? ডাউন। 29 দেখো 16 আর 8 কত হয়? 24, 24 আর 4 28, 28 আর 1 কত হয়? 29। তো 16 পাইছি আমরা কত? কনিষ্ঠই, এই জন্য দিয়েছি কত? আপ। 8 পাইছি আমরা হচ্ছে অনামিকা, এই জন্য আপ। 4 পাইছি আমরা মধ্যমায়, এই জন্য দিয়েছি আপ। 1 পাইছি বৃদ্ধাঙ্গুলিতে, এই জন্য দিয়েছি আপ, আর বাকিটা ডাউন। 30 দেখো 16 আর 8 কত? 24, 24 আর 2 কত? 4 28, 28 আর 2 কত হয়? 30, 30 মিলে গেছে। আমরা দেখি 16 পাইছি আমরা আপে, আপ বলতে কি কনিষ্ঠ পাই 16, এই জন্য আপ দিয়েছি। 8 পাইছি কোথায়? আমরা একটু ভালো করে ফলো করলে বুঝতে পারবা। 8 পাইছি আমরা অনামিকায়, এই জন্য দিয়েছি আপ। 4 পাইছি আমরা মধ্যমায়, এই জন্য দিয়েছি আপ। 2 পাইছি আমরা তর্জনীতে, এই জন্য আপ। আর 1 তো পাইনি, এই জন্য ডাউন হয়ে গেছে বৃদ্ধাঙ্গুলি। লাস্ট যেটা আছে 16 আর 8 কত হয়? 24, 24 আর 4 28, 28 আর 2 30, 30 আর 1 31, এই যে আমাদের 31 করতে হবে। তো 16 পাইছি আমরা কোথায়? কনিষ্ঠ, কনিষ্ঠকে দিয়েছি আপ। 8 পাইছি আমরা কোথায়? অনামিকা, এই জন্য দিয়েছি আপ। 4 পাইছি কোথায়? আমরা মধ্যমায়, মধ্যমায় দিয়েছি আপ। 2 পাইছি কোথায়? আমরা তর্জনী, তর্জনী দিয়েছি আপ। 1 পাইছি আমরা কোথায়? বৃদ্ধাঙ্গুল, এই জন্য দিয়েছি আপ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ভিডিওটা খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানো হলো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিই। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।